দেখতে পাচ্ছেন। তো আমাদের মাদ্রাসা থেকে সর্বপ্রথম এবছর যে সবক শেষ করছেন তার নাম হলো মোহাম্মদ রুম্মান খান, পিতা মোহাম্মদ আজাদুল ইসলাম খান, গ্রাম লক্ষ্মীকুণ্ডু খানপাড়া। হযরতের হাত থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করছে। দ্বিতীয়ত যে সবক শেষ করছে মোহাম্মদ মফিজুর রহমান, পিতা মোহাম্মদ মতিয়া খান, গ্রাম ঘুগরাগাছি। মোহাম্মদ আবুজর বিহারি, গ্রাম লক্ষ্মীকুণ্ডু, পিতা আব্দুল রশিদ। এই মুহূর্তে যারা হাতে রয়েছে তাদের অভিভাবকদের জন্য সামান্য কিছু হাদিয়া মাদ্রাসার পরিচালকের পক্ষ থেকে। আসলে তাদের সন্তান কত কষ্ট করে মানুষ করছে, কত বায়না, কত অজুহাত, কত কিছু মেনে নিয়ে তাদেরকে মাদ্রাসায় পড়ানোর পরে শেষ পর্যন্ত হেফজ শেষ করছে। যিনারা হাফেজ হয়েছেন আমরা সকলেই হাফেজ ছাত্রদের জন্য দোয়া করবো, আল্লাহ যাতে দিনের উপরে অটল রাখে তাদেরকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: يا علي لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. وقال أيضا: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والعاقبة للمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekam Brahma Dityam Nasti Nihlanasti হতারমিন্দ মহাসারিন্দ ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেন ভরস্য আল্লাহ আল্লাহ। ওম শান্তি। নাউযু বিল্লাহি মিন যালিক। কি বক্তা, কি মাহফিলে কি বক্তা নিয়ে এসছে মাদ্রাসার মধ্যে। বক্তা খুতবার পরে মন্ত্র পাঠ করতেছে। পুরুষ তো পুরুষ, আমাদের মা বোনরাও পেরেছেন, ঠিক নয় কি? বক্তা খুতবার পরে মন্ত্র পড়ে কেন? মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পেরেছেন। এরকম তো কোনোদিন হয় নাই। আপনাদের মা পিলা কোনোদিন মন্ত্র পড়ছে কোন বক্তা? আমি মন্ত্র বললাম কেন? কারণ আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। প্রকৃত মানবতাবাদী হইলাম আমি।
আমি মানুষের কল্যাণ চাই, মানবতার কল্যাণ চাই, কোন মানুষ জাহান্নামে যাক এটা আমি চাই না। আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, রুসাই, খই, ব্রু, মরুং, মারমা, তনসুঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, যত জাতি উপজাতি আছে সবাই মিলে কালিমা পড়ো, একসাথে জান্নাতে চলো। এটা আমার সবচেয়ে বড় কল্যাণ না রে। এর চেয়ে বড় কোনো কল্যাণ কি হতে পারে? আমার পর্দালের মা বোনেরাও মনোযোগ দিয়ে কথা শুনবেন। মাইকের আওয়াজ যদি আমার হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধ দাদা দিদিরা, অমুসলিম দাদা দিদিরাও শোনেন, তারাও মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আজকের বয়ান কোনো সাম্প্রদায়িক বয়ান না, এটা হলো অসাম্প্রদায়িক বয়ান। দেখেন না, মানুষ নিজেকে অসাম্প্রদায়িক হিসাবে প্রকাশ করার জন্য ইমান পর্যন্ত বিক্রি করে দিতেছে। হ্যাঁ, হয় দুর্গা পূজার শুভেচ্ছা। যদি জিজ্ঞেস করো আপনারা মুসলমান, আপনি দুর্গা পূজার শুভেচ্ছা কেমন দিলেন, তো আমি মানবতাবাদী। এই জন্য যাহা মৃত্যুক সে মানবতাবাদী না, সে হলো ভোটবাদী, সে হলো প্রকৃতপক্ষে ক্ষমতাবাদী। যদি সে প্রকৃত মানবতাবাদী হইতো তাহলে সে দুর্গা পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজাকে সমর্থন করতো না, বরং সেটা থেকে কিভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে রক্ষা করে দাওয়াত দিয়ে জান্নাতের রাস্তায় তোলা যায় সেই পেরেশানি করত। সেটা না করে গিয়ে বলতেছে আমি চাই আপনারা প্রতি বছর এভাবে দুর্গা পূজা করে দেন। দীর্ঘদিন আপনাদের পূজার মণ্ডপে দীর্ঘদিন পরে আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। আল্লাহর সাথে শিরিক করতেছে, শুকরিয়া করবো। শুকরিয়া কেমনে করবো? এটা কেমনে শুকরিয়া হলো? সে বলতেছে 16 বছর পরে যে আপনাদের পূজার মণ্ডপে আসতে পারছি, এটার জন্য আমি আল্লাহ শুকরিয়া দেব। কেন কেন উনি কথা বলতেছেন? অথচ উনার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কেউ কেউ নামদারি আলেমও আছে, আছে না নাই? তো যদি কোন মুসলমান আদনা ইসলামের জ্ঞান তার থাকে, তাহলে তার আকীদা হবে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনারা কি এই আকীদায় বিশ্বাসী না সর্বধর্মবাদে বিশ্বাসী? একমাত্র সঠিক ধর্ম ইসলাম না সকল ধর্ম সমান? ইসলাম। যারা বলবে সকল ধর্ম সমান তারা সবাই বেঈমান। সকল ধর্ম সঠিক যারা বলবে তারা প্রত্যেকে নাস্তিক। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম কি? এটা আল্লাহর বিধান। তার বিধান এটা আমাদের মন গড়া কোনো বয়ান নয়, এটা রব্বুল আলামিনের বিধান। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এটা মুসলমানদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, রব্বুল আলামিনের নাজিলকৃত আকীদা, ঠিক কিনা? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং যে ব্যক্তি বা গোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, চাই সেটা আউল ফাউল বাউলবাদ হোক, ইসলাম ছাড়া অন্য যত মতবাদ যারা গ্রহণ করবে তারা নিশ্চিত জাহান্নামী। তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা মুসলমানদের আকীদা হতে হবে, আপনার আমার আকীদা হতে হবে। পর্দার মায়েরা নিজেদের সন্তানদেরকে কথা বলা শিখতে গেলেই তাদের জীবনের শুরুতেই তাদেরকে এই তালিম দিতে হবে, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে অপরাজিতা ফাউন্ডেশনের
মাধ্যমে তোমাদের সন্তান পিকনিকের নামে খ্রিস্টান হবে না। বুঝছি না? কোন জায়গায়? করছে কি করে নাই? জি করছে। কিভাবে সম্ভব? মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাবে? লোভে পড়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে, বলছে পিকনিক হবে, ওরা সাক্ষাৎকার দিছে। পিকনিকের কথা বলে নিয়ে খ্রিস্টান বানাইছে। কিসের পিকনিক? হ্যাঁ, কিসের পিকনিক? কিসের চিকিৎসা? কিসের সেবা? কিসের ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল ডাউল তাবু পানি কিস্তি সারা দুনিয়া দিয়ে দিলেও তো মুসলমান ইসলাম ছাড়বে না। তাহলে আমার মায়েরা কেন ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ বুদ্ধিমান বাংলাদেশ আরবিআরএসএসএসএস এসকেএস বুড়ো বাংলাদেশ ফ্রিডম বাংলাদেশ পেজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ কোশিকা বাংলাদেশ ডাক বাংলাদেশ রিক বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না নাই? ৯৫,০০০ এনজিও আছে। এই পর্দালের মায়েরা সাবধান, এই এনজিওদের প্রধান টার্গেট হইলা তোমরা। কারণ এই এনজিওদের গডফাদার ইহুদি এবং খ্রিস্টানরা, এনজিওদের স্রষ্টা ইহুদি এবং খ্রিস্টানরা, এনজিওদের অর্থদাতা প্রতিষ্ঠাতা পরিচালনাকারী ইহুদি এবং খ্রিস্টানরা দীর্ঘ ১২০০ বছর আলাদা রিসার্চ করছে কিভাবে মুসলমানদেরকে সারা জিন্দগির জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা যায়, সারা জিন্দগির জন্য আমাদের গোলাম বানিয়ে রাখা যায়। তো তারা অনেকগুলো রাস্তা বের করছে। তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি কার্যকর রাস্তা তারা যেটা নিয়েছে সেটা হলো মুসলিম নারীদেরকে দৈয়ুস বানিয়ে দেওয়া। কারণ মুসলিম নারীরা আল্লাহওয়ালি, দিনদার, নামাজি, পর্দাওয়ালি, সবেরা, শাকেরা, জাকেরা, তাকওয়া তোহারাতওয়ালি। মুসলিম নারী যদি পর্দাওয়ালি হয়, পবিত্র হয়, তাহলে মুসলিম নারীর পেট পবিত্র হয়। পেট যদি পবিত্র হয়, পেটের প্রোডাক্ট সন্তান শাহজালাল হয়, শাহজালাল হয়, খাজা মাকদুম হয়, নূরউদ্দিন চিশতি হয়, বাবা আদম শহীদ হয়, সৈয়দ আলী হামদানি হয়, নিজামুদ্দিন আউলিয়া হয়, কেরামত আলী জৌনপুরি হয়, শাহ আমানত হয়, খান জাহানানি হয়, মোল্লা মুহাম্মদ উমর হয়, উসামা বিন লাদেন হয়। একজনের নামে পৃথিবী কর্তন হয়ে যাবে। এটা তাদের সুদূর প্রসারী দীর্ঘদিনের রিসার্চের ফল যে আমরা ১৯০ বছর পরিপূর্ণ আবতাবের সাথে, পরিপূর্ণ ক্ষমতার সাথেও ১৯০ বছর পুরো হিন্দুস্তানকে আমরা গসব করে ছিনিয়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি। কিন্তু এরপরেও এক মোল্লা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতুয়া, দেশ দারুল হার্ব, এক ফতুয়ায় আমরা ১৯০ বছরের সকল অর্জন ১ মিনিটে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর কারণ হলো এই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির মা যদি দৈয়ুস হইতো, চেয়ারম্যান নি হইতো, মেম্বার নি হইতো, এমপি নি হইতো, মন্ত্রী নি হইতো, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হইতো, কোশ্চিনকারীও তার ধর্মে এত বড় আল্লাহ ওলি মুজাহিদ জন্ম হইতো না। এজন্য তাদের বিচার নতুন করে যেন কোন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি জন্ম হইতে না পারে। তাহলে নতুন করে কোন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি যদি জন্ম না চাও, তাহলে এই দেশের মাদেরকে নষ্ট করে দাও। দেখবেন এই এনজিওরা ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাল ডাল তাবু পানি কিস্তি, গাছের সারা, গরুর বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, যে কোনো সহযোগিতা করতে চায়, শর্ত হলো নারী লাগবে। জানেন না আপনারা? মহিলা ছাড়া এনজিওরা কোনো সুবিধা কেন রে বাপ্পা? রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে
টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। বুঝা গেল তোদের নারী ক্ষমতায়ন, নারী সমানাধিকার, নারী উন্নয়ন, মানবতার কল্যাণ এগুলো সব মিথ্যা। আমার আল্লাহর ঘোষণা সত্য, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার গোলামেরা, আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, এরা যতই তোমাদের সাথে পিটিস করুক না কেন, যতই তারা তোমাদের সাথে তোমাদের সাথে দাঁড়িয়ে ছবি তুলুক না কেন, তোমরা এত খুশি হইও না যে তোমরা মন্দিরে গেছো, এরপরে তোমাদেরকে সিঁদুর লাগাইয়া দিছে হিন্দু মহিলারা। ইসলামী দলের নেতারা মন্দিরে গেছে, হিন্দু মহিলারা এত শিরিকের মাফলার, এটাকে বলো আইকন, প্রতীক, শিরিকের প্রতীক দিয়ে দিছে। আর হুজুর কি খুশি, দিস ইজ মাই অনার। আল্লাহ কয় দিস ইজ তোর অনার। কেন? অপেক্ষা কর। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদি, আল্লাহ বলছে ইম্পসিবল, হারগিজ নেহি হো সকতা, হারগিজ। ও বান্দা, আলে মায়েরা ভালো করে শোনো, এই গরুর বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গাছের ছাড়া, এদিন আর দিন, এটা তোমাদের কল্যাণে দেয় নাই, তোমাদেরকে ধ্বংস করার জন্য। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তোমাদেরকে মন্দিরে নিয়া, পেগুড়ায় নিয়া, গির্জায় নিয়া, শুভেচ্ছা জানাইয়া, হাতের তালি দিয়া তোমাদেরকে মূর্তির নিচে বসাইয়া প্রসাদ খাওয়াইছে। তুমি তো মনে করছো আতর খাওয়াইছে, সানাতর খাওয়াইছে, ওরা তো এই জায়গায় মূর্তির প্রসাদ হিসেবে খাওয়াইছে। আর তুমি হিন্দুরা আমার মধ্যে তালি দিছে, এইবার আমার ইসলামী দল ক্ষমতা ঠেকায় কে? আল্লাহ কর করো। কুলিল্লাহুম্মা মালিকা, ক্ষমতার মালিক কে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদকে কিভাবে ইসলামী দলের শাখা ঘোষণা করো? এখন তো ইসলামী দল অমুসলিম শাখা, ইসলামী দলের অমুসলিম শাখা পুরা আকীদা নষ্ট করে দিতেছে, ঈমান নষ্ট করে দিতেছে। আরে ভাই, আপনার অজান্তেই আপনাকে দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের স্বীকৃতি দিচ্ছে। কারণ আমি মাহমুদ হাসান মুনবী ইসলামী দল করছি, এখন আমি যদি বলি যে আমার দলে কেউ সদস্য হওয়ার জন্য তার মুসলমান হওয়া লাগবে না, বরং আমার দলে কেউ সদস্য হতে হলে সে শুধু কি করলে হবে, হিন্দু থাকা অবস্থায়, বৌদ্ধ থাকা অবস্থায়, খ্রিস্টান থাকা অবস্থায় সে আমার দলের সদস্য হইতে পারবে। তাহলে আমি কি পরোক্ষভাবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মকেও স্বীকৃতি দিলাম না? অথচ আল্লাহ কি অন্যান্য ধর্মকে স্বীকৃতি দিছে? আল্লাহ কি বলছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট চতুষ্প জন্তু হলো তারা যারা আল্লাহর সাথে কুফরি করে এরপর ঈমান আনে না। আর আপনি বলতেছেন না না, আমার ইসলামী দলে খালি আপনারা ভোট দিলে মুসলমান হওয়া লাগবে। এর দ্বারা কি হবে? বলে এটা দিয়ে আমরা ক্ষমতায় গিয়ে কোরআনকে সংসদে নিব, হাদিসকে সংসদে নিব। কিভাবে সম্ভব? আপনি তো মারাত্মক ভুলের মধ্যে আছেন। উদাহরণস্বরূপ, আমি ইসলামী দল করলাম, আমার দলকে ভোট দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এরা যদি আমার দলকে ভোট দেয় আর এদের ভোটের মাধ্যমে যদি আমি কি হই, এদের ভোটের মাধ্যমে আমি যদি দেশের রাষ্ট্রের প্রধান হই, এরপর যখন আমি এসে বলবো যে এই দেশে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, সাথে সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নেত্রী আসবে, বলবে মুরব্বী মুরব্বী। এগুলো কি করতেছেন আপনি? আপনারা আমাদের ভোট দিয়ে ক্ষমতায় গেছেন, আপনি কোরআন সুন্নাহকে কেমনে প্রতিষ্ঠা করবেন? আমাদের ত্রিপিটক, বাইবেল, মহাভারত কোথায় যাবে? বুঝলেন না মনে আপনারা? এটাও গণতন্ত্রের একটা দোকান।
এরপরেও শুধু মুসলমানরাও যদি গণতন্ত্র করেন, 100% মুসলমানরা 8 দল আর 10 দল না, 35 দল সবাই ইসলাম চায়। দল কয়টা? এত দরকার। ইসলাম চাইলে সবাই একদল হন, জীবনও হইতে পারবেন না। এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে মুসলিম ঐক্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মুসলিম ঐক্যকে ভাতৃত্ববোধকে ধ্বংস করে দেওয়ার জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠা। গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করা হয় নাই। গণতন্ত্রের ইতিহাস করেন, দীর্ঘ 1200 বছর মুসলমানরা পরিপূর্ণ ক্ষমতার সাথে বিশ্বের অর্ধ জাহানকে যখন শাসন করতেছে, এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে নাই। ইসলামের উন্নতি অগ্রগতি এটাকে বাধাগ্রস্ত করার জন্য 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 1200 বছর রিচার্জ করে তারা বের করলো। মুসলমানদেরকে স্থায়ীভাবে তাদের এই উত্থান থেকে, উম্মাত কনসেপ্ট থেকে যদি দূরে রাখতে হয়, তাহলে এই খেলাফত সিস্টেমকে বাতিল করে এমন কোন মূলা অথবা কলা জুড়ে দিতে হবে, মুসলমান 100 বছর পর্যন্ত এই মূলা আর কলার পিছিয়ে দৌড়াইতে থাকবে, হাঁপাইতে থাকবে, কিন্তু সফলতা দেখবে না। এই আইনা দিল গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র, ইসলামী মত, ইসলামী ধূম। কষ্ট লাগে। গণতন্ত্র 100% কুফর এবং শিরক। এখন প্রশ্ন করে গণতন্ত্র হারাম নিয়ে এর দলিল আছে? তোরা হারাম বলছে কেন? গণতন্ত্র তো শিরক। গণতন্ত্র হলো পরিপূর্ণ একটা কুফরি মতবাদ। কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি জমিনের অধিকাংশ লোকের কথা অনুসরণ করতেন, তাহলে তারা নিশ্চিত আপনাকে গোমরা বানাইতো। কারণ অধিকাংশ হইল বাল আকসারুহুম লা ইয়ালামুন লা ইয়াকিলুন বাল ওয়ালাকিন্না আকসারুহুম ইয়াজহালুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াশকুরুন। অধিকাংশ হইল সাইলসোর, ডাইলসোর, গমসোর, আটাসোর, করোনা ভাইরাসের তেলসোর। অধিকাংশের কথা মানলে তুমি জিন্দিগিতেও আল্লাহর রাস্তা দেখতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা। আমাদেরকে ওলামায়ে হাক্কানি রব্বানি, আমাদের ওস্তাদগণ, আকাবির আসতাদগণ আমাদেরকে ইসলামের শরীয়তের মূলনীতি কয়টা শিখেছে? একটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনে যদি দলিল পাওয়া যায়, ইজমা, কিয়াস আর হাদিসের দিকে তাকানোর দরকারই নেই। কোরআনে রস পাওয়া গেছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। স্পষ্ট কথা। ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবী, আপনি শুধু চন্দ্র দ্বিখণ্ড না, যদি আসমানও দ্বিখণ্ড করে দেন, অধিকাংশ লোকেরা মুমিন হবে না। গণতন্ত্র কথা কি ভাই? আপনারা ভালো করে বুঝিয়েন। কেউ কোন দল করেন এটা বিষয় না। আলহামদুলিল্লাহ, আমি গণতান্ত্রিক কোন দল করি না। ইসলামের রাজনীতি আছে, অবশ্যই ইসলামী রাজনীতি করতে হবে, কিন্তু সেটা গণতন্ত্র নয়। আজকে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, বলতেছে কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, তাহলে তার ইমান থাকবে না। মিয়া, কথা তো সত্য, কিন্তু সেটা তো গণতন্ত্র না। গণতন্ত্রকে মেনে নিলে তো তারই ইমান থাকবে না। এবং ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, গণতন্ত্র বলে আল্লাহর জমিনে মমতাজের আইন চলবে। কথা বলছেন না? ইসলাম বলে সার্বভৌমত্বের মালিককে আল্লাহ, সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের, ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। আপনারা বলেন না কেন? ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করা ফরজ, আর গণতন্ত্র বলে না, আল্লাহর জমিনে ব্রিটিশ আইন বাস্তবায়ন করা ফরজ। ব্রিটিশরা যেটা দিয়েছে এটা বানাইতে হবে। মানব রচিত আইন প্রতিষ্ঠা করা ফরজ। আপনি যদি আপনার মেয়েকে 13 বছর বয়সে বিয়ে দেন, তাহলে আপনার বাড়িতে পুলিশ আসবে।
কথা বলেন না কেন? কথা সত্য না মিথ্যা? অথচ আমার মেয়েকে আমি চাইলে 2 বছর বয়সে বিয়ে দিতে পারি। আরে ভাই, আপনার মেয়ে হচ্ছে, আরেকজনের ছেলে হচ্ছে, আপনারা দুইজনে মিলে বললেন আমাদের ছেলে মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিলাম, বড় হইলে তাদেরকে আমরা একজনের দেখাই আর ওদের অনুমতি নিয়ে আমরা একসাথে সংসার করতে দিব, এই বিয়ে হবে না? হবে তো। সেখানে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 17 বছর, 11 মাস, 20 দিন, 25 দিন, বিয়ে হবে না। এই আইন করছে কে? গণতন্ত্র, ইসলাম না। তাহলে গণতন্ত্র আর ইসলাম তো এক না। গণতন্ত্র আর ইসলাম তো একসাথে চলতে পারে? এই গণতন্ত্র 1000% কুফর এবং শিরক। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, কোন নামদানি ইসলামী দলের নেতারা তো এখন উঠে পড়ে লাগছে, এজেন্ডা নিয়ে নামছে কিভাবে গণতন্ত্রকে ইসলামাইজেশন করবে। অর্থাৎ গণতন্ত্র এটা কুফর শিরক তো দূরের কথা, হারাম তো দূরের কথা, এটা ইসলাম, এই এজেন্ডা নিয়ে নামছে। কি বলতেছে যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা নাকি ওয়েস্টার্ন ডেমোক্রেসি, পশ্চিমা গণতন্ত্র অনুশীলনের মাধ্যমে খলিফা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কত বড় তুহমত, কত বড় অপবাদ, কত বড় অজ্ঞতা হইলে এই কথা বলতে পারে। কি বলেন আপনারা? সাধারণ মুসলমানরাও তো জানেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, উনাদেরকে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ভোট দিয়া, আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ওরা ভোট দিয়া খলিফা বানাইছে? তো তাহলে আজকে কি বলা হইতেছে? বর্তমান গণতন্ত্রে মুসলমানের ভোট আর অমুসলমানের ভোট সমান, ঠিক কিনা? বর্তমান গণতন্ত্রে আপনাদের এই এলাকার সবচেয়ে বড় হুজুর, আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মান্যবর, সবচেয়ে বড় হকপন্থী আলেম, তার ভোটের যেই মূল্য আপনাদের এলাকার লুচ্চা, বদমাশ, সামার, পাগল, কি করবেন, ইয়াবাখোর, সাদাখোর, টেন্ডারবাজ, সাদাবাজ, রংবাজ, আর কি করবেন, সিটার ওয়াটপার, যত প্রকার খারাপ করতে পারেন, তার ভোটের আর বড় হুজুরের ভোটের দাম কি? তাহলে আকলে ধরে না যে লুকি গেছে। আল্লামা জুনায়েদ বামুনগরী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের ভোটের যেই দাম, এই এলাকার সবচেয়ে বড় বেশ্যা পতিতার ভোটেরও সেই দাম। এই গণতন্ত্র দিয়ে কেন ইসলাম হয়? হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আনজিলুন নাস মানাজিলাহুম, এখানে কি হলো? হ্যাঁ, এটা কি হচ্ছে? হয় নাই, কোনদিন সম্ভব না। এখন লাগবে না। সুতরাং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় নাই, গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আমাদের খেলাফতে উসমানিয়া সর্বশেষ 1924 সালে আমাদের থেকে খেলাফতকে ছিনিয়ে নিয়ে এই গণতন্ত্র আমাদেরকে ঝুলাই দিছে। আজকে 100 বছর অতিবাহিত হয়েছে, 2025 সাল। এখন পর্যন্ত পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? আগামী 1000 বছরেও অসম্ভব না। শুধু ইসলামী দল না, আমি তো বলি যদি জাসদ, বাসদ, বাম, রাম, আউল, বাউলরাও তোবা কইরা বলেন যে ঠিক আছে, ধানের সীসার নৌকা 2 সাপের একই বিষ, আমরা দীর্ঘদিন এগুলো দেখছি, এখন একটু আমরা ইসলামী দলকে ভোট দিই। চলো, নাস্তিকরাও তোবা কইরা মুসলমান ইসলামী দলকে ভোট দিছে। আর কোন ইসলামী দলের নাম নিলে তো আপনারা আবার অসন্তুষ্ট হয়ে যাবেন। দেখ, আমি নিজে বলি, ইনশাল্লাহ আমি হিজব হাওয়াস, আল্লাহ যদি আকল বিবেক ঠিক রাখে, পশ্চিম কালেও গণতন্ত্র করব না। আর যদি কখনো করি, আর আপনারা আমার কোনো কথা মানবেন না। কথা বুঝে রাখেন, গণতন্ত্র করলে 2 কারণে করবো, হয়তো মাইরের ভয়ে, নয়তো ক্ষমতার লোভে। কথা বুঝেন না? মাইরের ভয়, ক্ষমতার লোভ, এই ছাড়া গণতন্ত্র করার কোনো কারণ নাই। যে গণতন্ত্র করলে ইমান হারাইতে হয়, সকল ধর্মকে সঠিক বলতে হয়, যে গণতন্ত্র করলে মসজিদেও যাইতে পারো, আবার মন্দিরেও যাইতে বাধ্য থাকো, ওই গণতন্ত্র করার জন্য আল্লাহ আমাকে হুকুম দেয় নাই। যদি কোনোদিন শোনেন গুনবী গণতন্ত্রে ঢুকছে, ওই দিন থেকে আর গুনবীর কোনো কথাই শুনবেন না। আর ভোট চাইলে তো ভোট না, পুজো দিবেন।
ইনশাআল্লাহ আমি কোনোদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাব না, এরপরও কিছুক্ষণের জন্য ধরেন, কারণ কারো দলের নাম বললে তাই আবার কেঁদে দেবো। হ্যাঁ, আমাদের নেতার নাম বলছে, আমাদের দলের নাম বলছে, যান আপনার দলের নাম বলুন না। ধরেন আমি একটা দল করলাম আর আপনারা সবাই ভোট দিলেন, 100% ভোট পেলাম। এরপর তাদের বাইরে ভালো করে শোনো, ইমান না থাকলে নামাজ রোজা পর্দা কোনোটাও তোমাকে জান্নাতে দিতে পারবে না। এই গণতন্ত্র হলো বর্তমান আধুনিক সময়ে এসে, এই ডিজিটাল যুগে এসে, এই স্মার্ট যুগে এসে, এই জেনজির যুগে এসে গণতন্ত্র হলো সবচেয়ে বড় কুকুর শিরিকদের মধ্যে একটা। এই কুকুর শিরিক থেকে আগে বাঁচো। যদি সবাই মিলে আমাকে ভোট দাও, এরপরে 350 আসনে মাননীয় সংসদ সদস্য সবাই বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, পীর, গাউস, কুতুব, বড় বড় দরবেশরা বসে, আর আমি গণবিকে কি করে স্পিকার বানায়। কারণ সিস্টেম তো গণতন্ত্র, ক্ষমতা দেওয়ার সিস্টেম কি। এখন আমারে বসাইলেন, আমি গিয়ে স্পিকার সাহেব প্রশ্ন করলাম, ভাই মাননীয় সংসদ সদস্য 350, আমার এখানে কিন্তু ইয়ারাও আছেন, সম্মানিতা লেডিসেরা, 350 ভিতরে সংরক্ষিত আসন আছে কথা কয় মুসলমান। আবার কতগুলো তো সরাসরি নির্বাচন করে অবতাই গেছে। আপনারা মনে করছেন কি ইসলামী দল গেলে কি মহিলা দেবনি? প্রত্যেক ইসলামী দল 33% মহিলা সদস্য দেখাইতে হয়। দেখেন নাই বিভিন্ন ইসলামী দলের পক্ষ থেকে মহিলারা কি ছিল, আপনারা জানেন না? ভাইস চেয়ারম্যান এমপি ছিল বিভিন্ন সময়ে, এমপি হয়েছে, সংরক্ষিত মহিলা আসন। আর এখন সংরক্ষিত আর বলতেছে 50-50 সমান অধিকার, 175-175 কথা বলেন নাই। আমাদেরকে নির্বাচনে দাঁড়াতে দিতে হবে, এখন তো কোনো কি নাই, সমান অধিকার। ইসলামের সমান অধিকার দিছে নাকি ন্যায্য অধিকার দিছে? আমরা ন্যায্য অধিকারে বিশ্বাসী, সমান অধিকারে বিশ্বাসী না। সমান অধিকার হলো গণতন্ত্রের বিশ্বাস, আর ন্যায্য অধিকার হলো ইসলামের বিশ্বাস। এখানে মহিলারাও থাকবো, কিন্তু মোতাসিম হুজুরের বউ, প্রধান বক্তার মেয়ে, বুঝলেন না? ইসলামী দলের তো 33% মহিলা দেখাইতে হবে। এখন তো আইন করতে পারে যে অর্ধেক হইতে হবে, 33% নেই এখন, কি হয়ে যাবে? কারণ 33% করলে তো আপনি এখানে বৈষম্য করবেন। আমরা বৈষম্যের বিরুদ্ধে জুলাই 36 আন্দোলন করছি, বৈষম্যের বিরুদ্ধে না, আমরা জুলাই সনদ তৈরি করছি, 5 আগস্ট কায়েম করছে না, দেশ স্বাধীন করলাম বৈষম্য দূর করতে। এখন আপনি করেন 33%, কোন 33 নাই, 50-50 ঢুকে দিব সব, সব হুজুররা বউ সহ গিয়ে কি করবো নাকি? আল্লাহ তুমি হেফাজত করো। সিস্টেম তো গণতন্ত্র। আমি প্রশ্ন করলাম, আগামীকাল থেকে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো কি করবো না? যেহেতু 350 মাননীয় সংসদ সদস্য সবাই হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, গাউস, কুতুব, পীর, আউলিয়া, তো ওনারা সবাই বলবে আরে মুনবী সাহেব এটা প্রশ্ন করেন, অবশ্যই আমরা এটা করবো, এটার জন্যই তো আমরা কি করছি, ইসলামী দল করছি। আর আমি বললাম হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। আগামীকাল থেকে চোরাচুরি করলে হাত কাটা হবে, দর্শকে দর্শন করলে বিবাহিত হলে বাতর মারা হবে, অবিবাহিত হলে 100 দূরা লাগানো হবে, এরপরে মদ খেলে 100 দূরা লাগানো হবে। এগুলো আগামীকাল থেকে কি হবে, প্রতিষ্ঠা হবে। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে। স্পিকার সহ আপনারা 350 মাননীয় সংসদ সদস্য সবাই মোরতাদ, সবাই ইমান চলে যাবে। আল্লাহ রাসূলের, আল্লাহর স্পষ্ট ঘোষণা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিনার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোন বিষয় সিদ্ধান্ত দিলে এটার অনুমতি নেওয়া আর দেওয়ার অধিকার থাকে না। মনে আছে এক ইহুদি আর এক মুনাফিক এক জায়গা নিয়ে ঝগড়া করছে, রাসূলের কাছে গেছে, রাসূল দলিলা বিল্লাহ প্রমাণ তত্ত্বের ভিত্তিতে রায় দিয়েছে মুনাফিক ইহুদির পক্ষে। মুনাফিকের কাছে ভালো লাগে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে আমারও সেই সিদ্ধান্ত, সেটাও তার কাছে ভালো লাগে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুনাফিককে ইহুদিকে জিজ্ঞেস করলো ঘটনা কি। ইহুদি বলল ভাই দেখো এই লোক আমাদের তোমাদের নবী মুহাম্মদ
বিন আব্দুল্লাহ সে নিজে রায় দিছে, সেটা তার ভালো লাগে নাই। আবু বকর কাছে গেছে, আবু বকর নিজে রায় দিছে, বলছে রসুলের যে রায় আমার সেই রায়, এই সিদ্ধান্ত তার কাছে ভালো লাগে নাই, সে চলে আসছে এখন তোমার কাছে। সে মানতেছে না, বলতে কিরে মুনাফিক, ঘটনা সত্য নি? কহ ও তাইলে দাঁড়া, তোর জন্য উচিত বিচার করতে পারবো আমি, তুমি আমার কাছে প্রকৃত বিচার পাইবা। পরে গেছে গিয়া নাঙ্গা তরবারি নিয়ে আসছে, কিরে ওমর রাদিয়াল্লাহু আনহু জঙ্গি দেন কোন শরীরে আছে তরবারি, তরবারি গেছে। আমার রসুলের 11টা তরবারি ছিল, আমার রসুলের 2টা যুদ্ধের বস্ত্র ছিল, আমার রসুল নিজে 27টা জিহাদের ময়দানে নিজে নেতৃত্ব দিচ্ছেন, আমার রসুল অগণিত জিহাদে সাহাবায়ে কেরামের মাধ্যমে যুদ্ধের বাহিনী, সেনাবাহিনী পাঠাইছেন। তাহলে জিহাদ সন্ত্রাস না ফরজ ইবাদত? খবরদার জিহাদকে সন্ত্রাস বলে ইমান হারাইবা না, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে জাহান্নামকে ওয়াজিব করবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে তরবারি এনে এক কোপ দিয়ে মুনাফিকের কল্লা ফেলা দিয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত কোন মুনাফিক হত্যা করছে নাই। তাহলে ওমর যে করলো, কোন মুসলমানকে কি হত্যা করা যায়? আছে জায়েজ নাই। শুধুমাত্র মুরতাদ হয়ে গেলে অথবা অন্য কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে অথবা আল্লাহ রসুলকে গালি দিলে, সে মুসলমান হোক অমুসলমান হোক, তার দুনিয়াতে থাকার অনুমতি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে এই মুনাফিককে হত্যা করলো, এটা মুনাফিক হিসেবে পারে নাই, মুরতাদ হিসেবে পারছে। কেমনে মুরতাদ হয়েছে? আল্লাহ রসুলের সিদ্ধান্তকে পছন্দ করে। তো আজকে আপনি আর আমি কার রায়কে পছন্দ করি? আজকে গণতন্ত্র, আজকে কার সিদ্ধান্তকে, এই গণতন্ত্র দিয়ে কার আইন প্রয়োগ করা হচ্ছে? আল্লাহর আইন, সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী আইন। দেখেন না, পতিতারা সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রের প্রধানের কাছে বলতেছে আমাদেরকে পতিতা বেশ্যা বলা যাবে না, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিতা শ্রমিকা বলতে হবে। বুঝো মুসলমান, এই যে এত বড় স্পর্ধা, এটা কি ইসলাম দিছে? এটা গণতন্ত্র দিছে। কারণ গণতন্ত্রের নাম হলো সকল ধর্ম সঠিক, সকল মতবাদ, সকল আদর্শ, এগুলো প্রত্যেকটা রেসপেক্ট যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। অনেকে মনে করতেছে যে এখন এই যে এবারে খতনে নবুয়ত হয়েছে, আমাদের উলামায়ে কেরাম খতনে নবুয়ত মহাসম্মেলন করছেন, অবশ্যই দরকার। ইমানের তাকাদা, রসুলের ইজ্জত রক্ষার্থে আমরা যেভাবে পারি ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু কথা হলো সেখানে গিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বক্তব্য দিছি, তারা যেন বলে তারা ক্ষমতায় গেলে কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে। আমার কথা হলো, কেন বিএনপি আর জামাত ইসলাম কি এর আগে ক্ষমতায় যায় নাই? তখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাকি? কখনো পারবে না। যে কারণে আগে পারে নাই, একই কারণে সামনেও পারবে না। যদি এটা পারতে হয়, সিস্টেম পরিবর্তন করতে হবে। আরে মুসলমান, সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। সিস্টেম পরিবর্তন করতে হলে পুরা পূর্বের সিস্টেমকে বাতিল করতে হয়। নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না, নাপাক দূর করতে হলে পাক বস্তু লাগে। গণতন্ত্র নিজেই তো কুকুর, নিজেই তো ছিঁড়ে, তো এটা কাদিয়ানীদেরকে কুকুর বলবে কেন? কোনদিন সম্ভব না। মানলে মানেন, না মানলে 53 বছর গণতন্ত্র করছেন, আরো 53 বছর বলেন। কিন্তু গণতন্ত্র দিয়ে 1 মিনিটের জন্য পৃথিবীর কোথাও এই পর্যন্ত 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আগামী 1000 বছরেও হবে না। কিল্লাই বুঝেন না, গণতন্ত্র দিয়ে তো সর্বজন স্বীকৃত নব্য লেডি ফেরাউন শেখ হাসিনার এই সরানো যায় নাই। 16 বছর ক্ষমতা ছিল, তারা সরানো গেছে। 16 বছরে 3বার গণতন্ত্র হয়েছে না? 3বার হয়েছে না? কিন্তু সরাইছে। আগামীতে কেমনে সরাবে? মনে করছেন কি আগে যেরকম এখনো সেরকম? খোদা পরিবর্তন হয়েছে। মনির বোনা মদে হবে। আগে ইন্ডিয়া খোদা ছিল, এখন আমেরিকা খোদা হয়েছে। আমরা আর তোমরা যে কোয়াল সেই মাথা ঘুরে ফিরে বাস পাতা। কোনদিন সম্ভব না। শোনেন মুসলমান,
আমার জীবনে আমার বয়ান আমি যেখানে যাই একবারের নিয়ত করি, দ্বিতীয়বার বয়ান হবে না। একবার কি আমাদের নামে কি আছে? নিষিদ্ধ বক্তা। কথা বলেন নাই? এই বক্তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হইল। 19 জনের লিস্টেও আমরা ছিলাম ফেসিবাদের সময়ে, 119 জনের লিস্টেও ছিলাম। সব ধরনের নিষেধাজ্ঞা আমাদের উপরে ছিল। গুমের লিস্টেও ছিলাম, খুনের লিস্টেও ছিলাম। 10 দিন গুম করছে, 9 দিন রিমান্ডে রাখছে, 32 মাস জেল খাটাইছে। গুমের ভিতরে একদিন কারেন্টের শক দিয়া, চোখ বাইদা, হাত বাইদা সারাদিন পিটেছে। পিটানো শুরু করছে কথা বলা, এই নবী তুমি কেন বলো ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম? আমি বললাম এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহ। কেন তুমি জানো না এই দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাইলে পরস্পর সালাম। সকল ধর্ম সঠিক বলা সম্ভব না, পরস্পর নিয়ে শহীদ হওয়া সম্ভব। সকল ধর্ম সঠিক বলতে তুমি নাস্তিক। হ্যাঁ, এই দেশে থাকার থেকে মরে যাওয়া অনেক উত্তম। আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়, বলা হয় গণতন্ত্র কোনো ধর্ম না, এটা হলো একটা একটা রাস্তা, একটা সিঁড়ি ক্ষমতা দেওয়ার। 32 মাস জেনেছিলাম, 10 দিন গুম, 9 দিন রিমান্ড। ঘুমের মধ্যে, রিমান্ডের মধ্যে যতজন আমাকে প্রশ্ন করছে, তাদের প্রথম প্রশ্ন ছিল কেন আমি গণতন্ত্রের বিরুদ্ধে বলি। আমি বললাম গণতন্ত্র ইসলাম বিরোধী, এই জন্য আমি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকছে এই হুজুরের কেরামতিতে, এটা সম্ভব হইলেও হইতে পারে, কারণ এই হুজুর আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজার। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেরামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়ায়ে কেরামের কেরামতি কি সত্য। এই এলাকার বড় হুজুরের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকছে। হ্যাঁ, সকালবেলা আসরের সময় আপনাদের এই গ্রামে নামাজ পড়ছে, আর মাগরিবে গিয়া ঢাকা শহরে বাইতুল মুকাররমে মাগরিব পড়ছে। এগুলা বিশ্বাস করলেও করতে পারেন, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে এটা বিশ্বাস করবেন। অনেক হবু এমপি, হবু মন্ত্রী, হবু ভগতা শিল্পের কষ্ট লাগে, কষ্ট লাগুক না, আমাদের অত কষ্ট লাগে যখন বলা হয় আগে জিহাদ যেমন ফরজ ছিল, এখন ভোট তেমন ফরজ। তখন তো আমাদের কাছেও কষ্ট লাগে না। মুসলমান হলে ইসলাম বিরোধী কথা কিভাবে বলো? গণতন্ত্র বলতেছো তোমার কাছে এটা ছাড়া কোনো রাস্তা নাই। আর আমরা বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামের রাজনীতিও আছে, কশ্চিন কালেও সেটা গণতন্ত্র হয়। মুসলমান শোনো, হিমালয় পর্বত জলবায়ু পরিবর্তনের কারণে এই গ্রামে চলে আসতে পারে। নাম কি? এই এলাকার নাম কি? লক্ষ্মীকুণ্ড। এই লক্ষ্মীকুণ্ড এলাকায় হিমালয় পর্বত জলবায়ু পরিবর্তনের আসল দেখা যায়নি, কাপাকাপি শুরু হয়েছে। কথা কয় না, কাপাকাপি শুরু হয়েছে নি? বুঝবে, হ্যাঁ, গণতন্ত্র করো আরো বেশি। এই কাপাকাপি এবং গণতন্ত্রের কারণে। এই কুফর শিরিক ছাড়া তওবা করো না, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তার রাসূলকে বলছে, নবী, নবী থাকা অবস্থায় আল্লাহ কোন কওমকে সমূলে ধ্বংস করেন না, ঠিক তেমনি ভাবে ইস্তিগফাররত অবস্থায় নিজেদের কৃত অন্যায়, পাপাচার, কুফর, শিরিক থেকে তওবা করত অবস্থায় কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন। তওবা করো, গণতন্ত্র থেকে ফিরে আসো। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের গণতন্ত্র নিপাত জাত। খেলাফত হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত। এই মিছিলটা বেশি বাইরে না, কেন্দ্রে বাইরে মিথ্যা মিছিল দিয়ে দিত। মুম্বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় নিয়মিত। তুমিও মৃত্যু, তোমার হবু এমপিও মৃত্যু, দুই মৃত্যু মিলে যাবি জাহান্নামে। হ্যাঁ, ভোট আমানত।
দেখ মানে এরাই কিন্তু কয় যে গণতন্ত্র কুকুর এবং শিরিক, তবে মোটামুটিটা হলো আমানত। মানে কি বুঝছেন, মানে কুত্তার গোশত হারাম কিন্তু কুত্তার কল্লাটা হালাল। মানে কুত্তার কল্লাটা কিছু করে করলে ছাগলের কল্লা লাগে। এটা কি ভাই, গণতন্ত্রের অস্তিত্ব দেখাতে পারবেন ভোট ছাড়া? গণতন্ত্রই তো পাওয়া যাবে না ভোট ছাড়া। ভোট হলো গণতন্ত্রের মূল, গণতন্ত্রের মাথা। আপনারা দেখেন নাই গত 16 বছর শেখ হাসিনা চাইলে ভোট ছাড়াও তো খাইতে পারত, ঠিক না? এমন ভাবে পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি সব সে কি করে ফেলছে, নিয়ন্ত্রণ করে ফেলছে। ওই বাপরি বাপ, মনে হয় যেন এলাকার গাছেও আমি লিখ করে, মনে হয় যেন মসজিদের ভিতরেও আমি লিখ করে, এমন হয়ে গেছে না? কিন্তু 5 আগস্টের পরে মনে হয় যেন এই দেশে আওয়ামী লীগ কোনোদিন ছিল না। এটার নাম ক্ষমতা, এটার নাম তুতির মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। শিখবে শিখ, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। যাদের আকল আছে, গিলু আছে, তাদের জন্য শিক্ষা আছে। আর যারা বেয়াক্কল, বেহুদা, বেলাজা, বেহায়া, জাহেলে মুরাক্কাব, তারা ওই আবার স্বৈরাচারের রূপ ধরবো, পাবলিক পিটাইয়া পানিতে ফেলাবো। ইনশাআল্লাহ বাংলাদেশে এখন আর কোন স্বৈরাচারের বাদ হবে না। দেখো না, আউল বাউল বাউলরাই দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতা, ঠিক আছে বেটা, আসছি তোমার পিঠা। এটা বাঙালি জাতির ঐতিহ্য, বড় ভাই। এই আউল বাউল ভাউলরা এরাও সিরিকি মতবাদে বিশ্বাসী, মতবাদে বিশ্বাসী। এরা আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে। ওদেরকে মৃত্যুর দণ্ড দিতে হবে। কতগুলো শয়তান এদের পক্ষে দাঁড়াচ্ছে। একটার নাম হলো মাঝহার ফরহাদ, আস্থা নাস্তিক। কি নাম? ফরহাদ মাঝহার নাকি জানি, শয়তানে আলা। বলেন নাই? ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। সে বলতেছে আবুলের গ্রেফতার করা আর আমাকে গ্রেফতার করা একই, তুমি জানিয়ে না ভিতরে আবুলের সাথে তুইও না, দুজনের একসাথে বাসি দেওয়া হোক। কারণ যারা আল্লাহর সাথে বেয়াদবি করছে, রাসূলের সাথে বেয়াদবি করছে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যারা তাদের শপথ করবে তুমি কোন সুন্নি আর কোন দল সুন্নি আর কোন হালুয়া কোন, সেটা দেখা হবে না। তোমাকেও আউল আউল আউলের সাথে বাসি দেওয়া হবে। তৌহিদি জনতাকে গর্জে উঠতে হবে। এই সমস্ত সুন্নি মুন্নি এগুলোকে পিটাইয়া ওই একসাথে ভালো কেউ, এগুলো একদম বাইরেছে। কতগুলো আছে না, এটা হইতে পারে না। তোর কাছে কষ্ট লাগছে, ওরে কেন ধরলো সরকারে, বাউলদেরকে কি জন্য পিটিয়ে বানিতে বানাইছে? আল্লাহর সাথে যে এত বড় বেয়াদবি করছে, ওটা তো মুখ দিয়ে বলতে পারতেছি না, অসম্ভব। তখন তোমার কষ্ট লাগলো না কেন? তুমি আশেকে রাসূলুল্লাহ, তুমি হলো আশেকে জিলাপি, তুমি হলো আশেকে হালুয়া, তুমি হলো আশেকে ত্যাগ, তুমি হলো আশেকে ধান্দা, আশেকে শয়তান, আশেকে শয়তান। এই সুন্নির গ্রুপ আছে না, সুন্নি নামে বেদাতি, এই শয়তানরা এখন আউল বাউলের পক্ষে শুরু করছে। আর এই ফরহাদ মাযহাব এটা এদের পক্ষে শুরু করছে। স্পষ্ট ঘোষণা, এই দেশ কোন বাউলের দেশ নয়, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই দেশ আল্লাহ রাসূলের দেশ, আল্লাহ জুনায়েদ বাবুনগরীর দেশ, আল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরীর দেশ। এখানে কোন কুফর শিরকের সুযোগ দেওয়া হবে, কোন নাস্তিককে এখানে মাথা উঁচু করে কথা বলতে দেওয়া হবে না। ভালো লাগলে খাক, মুসলমান হইয়া কালিমা পড়া, আর না হলে দেশ দিয়া ভাগ। তৌহিদি জনতা ক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিমালয় পর্বত এখানে চলে আসছে, একথা শুনলে বিশ্বাস করলে করতে পারেন। কারণ হইতেও পারে জলবায়ু পরিবর্তনে পৃথিবী নাকি উলট পালট হয়ে দেব। কিন্তু মুসলমান শোনো, সর্বশেষ গণতন্ত্রের উপরে আমার কথা কসম করে যদি বলি,
ইনশাআল্লাহ বিইজনিল্লাহ গুনাহগার হব না। পশ্চিম কালেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বা হবে, এটা বিশ্বাস করি না। আমি বলে কোথাও হয় নাই। তালেবানরা ক্ষমতায় আসছে কি গণতন্ত্র দিয়ে নেই? মোহাম্মদ তারপরে মোহাম্মদ সারা আল সারা ক্ষমতা আসছে কি গণতন্ত্র দিয়ে নেই? হামাসের মাত্র 30,000, কাপড় নাই, খাবার নাই, জুতা নাই, জীর্ণ শীর্ণ বাহিনী, বিশ্বের সুপার পাওয়ারদের সুপার পাওয়ার ইহুদিকে টাকানি সুপারি খাওয়াইছে গণতন্ত্র দিয়ে নয়, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে। তুমি বুঝো না? হ্যাঁ, গণতন্ত্র দিয়ে তারা দিয়েছে। 5 আগস্টের বিজয় যে মনে করতেছে বিজয় হলো, কিছুক্ষণের জন্য একটা বিজয় তো হয়েছে। শিরিকের উপরে ভিত্তি করে যে একটা আদর্শ গড়ে তুলছিল নব্য রেডি ফেরাউন, আল্লাহ সেটার কোমর ভেঙে দিছে। ওটার যে বিজয় আছে সাময়িক, এটাও কি গণতন্ত্রের মাধ্যমে এসে? তো তাইলে বুঝে রাখি গণতন্ত্র দিয়ে কেমনে আসবে? গণতন্ত্র দিয়ে ইসলাম আসার জন্য গণতন্ত্র তৈরি করা হয়নি। বুঝলে বুঝেন? এই গণতন্ত্রের কারণে আজকে আমরা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, ঈমান আনার পরে সবচেয়ে বড় দায়িত্ব সমূহের একটা অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া। এই কাজটা থেকে হাত গুটিয়ে রাখছি। অথচ অমুসলিমরা আমাদের দাওয়াত পায়, তারাও আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের উম্মত, আদম হাওয়ার সন্তান, আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের আত্মীয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সকলের আদি পিতা আদি মাতার নাম কি? আদম আর হাওয়া। আদম আর হাওয়া, ঠিক নয় কি? তাহলে মানবতার দাবি কি? যে কোনো ভাবে এদেরকে বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনা, জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের পথে তুলে দেওয়া, এটা ছিল মানবতার দাবি। কত বড় গণতন্ত্র পূজারী, সে দিয়ে বলে আমি চাই আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দ ঘন পরিবেশে দুর্গা পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা চালাইতেছেন, এটা প্রতি বছর চালিয়ে যান, আমাকে শুধু সিল মেরে দেন। আমার খালি সিল দিবেন, আমি আপনাদের শিরিক করার জন্য যা লাগে তা দিব। এই আকিদা যদি আমার হয়, আমি কোনোদিন কোনো অমুসলিমকে দাওয়াত দিতে পারবো? দাওয়াত দিতে গেলে চলবো আমার তো দুই মুখী। আপনি নির্বাচনের আগে এসে বলে গেছেন যে আমাদের শিরিক করার জন্য যা লাগে তা দিবেন, মূর্তি, তারপরে গির্জা, মন্দির, পেগুড়া, বাজেট, আমাদেরকে সহযোগিতা, আমাদের ছাত্রদেরকে হ্যাজ বন্ধ করে দিয়ে, কিতাব পড়ানো বন্ধ করে দিয়ে আমাদের মন্দির ভাড়া দিবেন, এটারও ওয়াদা দিচ্ছেন। এখন এসে আবার কি বলেন আপনি ইসলামী একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই কথা তো আপনার মুখে মানায় না। কথা বুঝতেছেন? অমুসলমানদেরকেও দাওয়াত দেওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে এই গণতন্ত্র নামক পুকুরি মতবাদ। কারণ এটা বলছে ধর্ম যার যার উৎসব সমাজ, এটা বলছে প্রত্যেক ধর্ম সঠিক, ইসলাম কি বলছে এটা? সুতরাং অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? কাউকে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, কিন্তু প্রত্যেক অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আমার মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু দাদা দিদিরা শোনেন, আসেনি আপনাদের এই এলাকা অমুসলিম আছেন, অমুসলিম দাদা দিদিরা যদি থাকেন একটু মনোযোগ দিয়ে শুনেন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, আমি আপনাদের নিকটে মালিকের বাণী পৌঁছাতে আসি, মালিকের পয়গাম পৌঁছাতে আসছি, রব্বুল আলামিনের পয়গাম পৌঁছাতে আসছি। ওয়া আনসাহু লাকুম, এবং আমি আপনাদের কল্যাণকামী, আপনাদেরকে সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, আমি মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেটা আপনারা জানেন না। আমি জানি আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা। আপনারা বলেন আল্লাহ একজন, কিন্তু জীবন বিধান 10টা। কথা বলেন নাই? এটা কোনোদিন সম্ভব না। এই দাওয়াত আমি আপনাকে দিতে আসছি। অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আর মুসলমানরা শুনে রাখেন, আমরা যদি বলি অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, তো এখানে স্ত্রীরা যারা আছেন, সামনে যারা আছেন, কেউ কি আপনার 10 নম্বর পুরুষ দাদার নাম বলতে পারবেন? আপনার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, এইভাবে 10 নম্বর পারবেন নি? কেউ বুঝতে পারেননি?
আমিও পারি না, আমি 5টা পারি। বলেন নাই? মাহমুদ ইবনে আব্দুল কাদের ইবনে রেহান আলী ইবনে আকবর আলী ইবনে ফজল আলী, এই 5টা পারি। এরপরে কেন? এই দেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো ধর্ম ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সাধারণ রহমতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল রহমতুল্লাহ আলাইহি, মনিরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাবা হোসেন রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমদ রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া বলেন আর 12 আউলিয়া বলেন, এরা কি এই দেশের মানুষ? এটা আরব থেকে আসছে, এসে দাওয়াত দিচ্ছেন। যারা দাওয়াত পাইছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন, যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম হয়ে গেছে। কথা বুঝতেছেন? আমার মাইকের আওয়াজ যদি হিন্দু দাদা দিদিরাও শোনেন, আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া আপনাদের অধিকার। গ্রহণ করবেন কি করবেন না সেটা রব্বুল আলামিনের ইখতিয়ার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আমি যাকে চাইবো তাকে হেদায়েত দিব। তবে আপনার দায়িত্ব কি, ডিউটি কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই নবী আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে যা পৌঁছানো হয়েছে এটা হুবাহু জোকাতু আপনি অন্যের নিকটে পৌঁছায় দেন। যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই জন্য আমরা অমুসলমানদেরকেও দাওয়াত দিব। হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে যদি আজকে আমি দাওয়াত না দিই, আমরা মুসলমানরা দাওয়াত না দিই, মুসলিম উম্মার পক্ষ থেকে তোমাদেরকে এই কথা স্পষ্ট না করি, ও মুসলিমরা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা? সেটা ইসলাম। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিম দাদা দিদিরা বলতে পারো, মুনবি সাহেব তুমি কেন আমাদেরকে দাওয়াত দিচ্ছ? আমাদেরও তো ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে, আমরা তো তোমাদের কোরআন হাদিস মানি না। তো আমি বলবো, হে হিন্দু দাদা দিদিরা, আসো, বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোন ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, দাদা স্বামী, ব্রহ্মকুমারী, আদ্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। সনাতন তারা বলতে চায় তাদের আকীদা, যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমি বলি, ও হিন্দু দাদা দিদিরা, আসো, বলো তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠোপনিষদের 2-1-11 নং মন্ত্রে আছে, এবং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তে নেহানাস্তে কিঞ্চন। এখন ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লিল্লাহি তাকবীর। আরবি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা, তোমাদের সাথে সম্পর্ক আছে, ধর্মিন্দ্র মহাচারিন্দ্র বই, আল্লাহ রাসূল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরামং গুণগং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রকেন মনুষ্য আল্লাহ আল্লাহ, সকল ইন্দ্রের মহেন্দ্র এক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। ও হিন্দুরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের সাথে স্পষ্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতিত যোগী নাম মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ আমার রাসূল বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কোন মুশরিক ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 100 বছরের কুকুর শিরিক বাপ হয়ে যাবে। লা ইলাহা হতি পাবন, এর ইলাহা পরম পাবন, প্রকৃত আশ্রয়, লা ইলাহা আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাবা, তোর জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, প্রকৃত বৌদ্ধ ধর্মীয় হইতে, বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত বৈদিক ধর্মীয় হতে হয়, সনাতন ধর্মীয় হতে হয়, তবুও তোমাদের কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। যে কোনো হিন্দু বলবে, দাদারা দিদিরা,
তোমাদের নিকটে কাল কয়টা? তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? এখন কলির যুগ চলে। বলে দাদা কলির যুগে যে অবতার আসবে, বাদবাদী আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায় কি বলা হয়েছে? তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো কোরআন, রেফারেন্স বুক, যেটা দিয়ে তারা কি দেয়? প্রমাণ দেয়। সেটা হলো কোরআন। কোরআন হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সম্বল এটা সংস্কৃত ভাষা, এর বাংলা হলো নিরাপদ নগরী, এর আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন। মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরা সং সং। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুলে দেখো, নরা সং সং অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তিনি কোন মাসে কয় তারিখে জন্মগ্রহণ করবে? হিন্দুরা তোমাদের শাস্ত্রে সেটাও বলা আছে, তিনি মাদক মাসের শুক্ল পক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবেন। মাদক মাস মানে হলো রবিউল আউয়াল মাস, শুক্ল পক্ষ মানে হলো প্রথম 15 দিন, 12 তারিখ মানে হলো 12তম তারিখ। তাহলে আজকে যদি হিন্দুরা প্রকৃত হিন্দু হতে হয়, মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। কোন অমুসলমানের গায়েও অন্যায়ভাবে হাত তোলার অধিকার কোন মুসলমানের নাই। কোন অমুসলমানের ধর্মীয় অবসরণেও মুসলমানরা অন্যায়ভাবে ঢিল মারতে পারবে না। ইসলাম এরকম কোন অনুমতি দিচ্ছে আমাদেরকে? কারোর উপরে জুলুম করার অনুমতি দিচ্ছে? কোন অমুসলমানের উপরেও ইসলাম জুলুমকে সমর্থন করে, কিন্তু কোন শাতিমুর রাসূলকে ছাড় দেওয়া হবে না, কোন ইসলাম সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, কোন আউল বাউল ফাউলকে ছাড় দেওয়া হবে না। সেখানে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এজন্য অমুসলমানদেরকে দাওয়াতি কাজ করবে তো ইনশাআল্লাহ, না করলে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। মা জাআনা মিন বাশির ওয়ালা নাযির। আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আছে নাই, জাহান্নাম থেকে কোনো বিধিবদ্ধ হুকুমকারী আছে নাই। অথচ আপনি বলছেন ওয়া কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল বলেন আমি কাউকে শাস্তি দিব না। বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন এই হুজুরকে, এই হুজুর মাদ্রাসা দিছে, এই নবীরে জিজ্ঞেস করেন, প্রধান বক্তা হয়ে আমাদের পাশের গ্রামে আসছে, আমাদের গ্রামে আসছে, এই উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, এই হাফেজ আলেম মুসলমানদেরকে জিজ্ঞেস করেন। নারীরা নারীদের বিরুদ্ধে, পুরুষরা পুরুষদের বিরুদ্ধে। আপনাদের কারো কারো আশেপাশে বাড়ির পাশে প্রতিবেশী হিন্দু আছে না নাই? কার কার বাড়ির পাশে হিন্দু প্রতিবেশী আছে? হাত করেন। এটা কোনো অন্যায় না আসলে? আপনার বাড়ির পাশে হিন্দু বাড়ি থাকা কি অন্যায়? না, এটা হইতেই পারে সামাজিক ভাবে, আছে না নাই? আছে। আপনাদের মহিলাদের বিরুদ্ধে হিন্দু মহিলারা বলবে, আর আপনাদের পুরুষদের বিরুদ্ধে হিন্দু পুরুষরা বলবে। আল্লাহ, এই মুসলমান, এই মৌলানা সাহেব, এই সাধারণ মুসলমান আমার সাথে একসাথে প্রতিবেশী ছিল 70 বছর। এই হুজুরের 10 বছর আমি চুল কাটছি। এই মুসলমান 10 বছর আমার খেলার সাথী ছিল। এই মুসলমান 20 বছর আমার সাথে একসাথে ব্যবসা করছে। আল্লাহ, এই মুসলমানরা আর আমরা দুনিয়াবি লেনদেনে একে অপরের সহযোগী ছিলাম। মুসলমান থেকে অমুসলমানরা ব্যবসা বাণিজ্য করতো, অমুসলমানদের থেকে মুসলমানরা ব্যবসা বাণিজ্য করতো। আল্লাহ, এই মুসলমানরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই ক্ষেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খাইছে, কিন্তু কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয়। বলবে কি বলবে না? 1 নম্বর দলিল কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশির ওয়ালা নাযির। 2 নম্বর দলিল, আমরা দাওয়াত দিতে গেছি লালমনিরহাটের, আমরা দাওয়াত দিতে গেছি বান্দরবনের লামাখানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। 1 থেকে 1,500 ফুট পাহাড়ের উপরে উঠে 1-1.5 কিলোমিটার ভিতরে গিয়ে আমরা সেখানে একটা মুরুং দিয়েছি। মুরুং তাদেরকে যখন আমরা দাওয়াত দিলাম 40 থেকে 45 মিনিট, তখন তাদের গ্রাম সর্দারকে বলা হলো, গ্রাম সর্দারকে বলে ওরা কারবারি, আর কয়েক গ্রাম সর্দারকে বলে হেডম্যান, ওই যে আমাদের মেম্বার আর চেয়ারম্যানের মতো। যখন তাকে আমরা দাওয়াত দিয়েছি, ওই কারবারি বলতেছে, স্যার তুমি আজকে যা বলছো এতে বোঝা গেছে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। গরুর রক্ত নালীর ভিতরে এরকম চুক্কা লোহা মেরে দিত, দিলে ফিরকি মেরে যে রক্ত বাইরে দিত, ওই রক্ত তারা খাইতো। এটাই তাদের বাৎসরিক ধর্মীয়
উৎসব, এছাড়া আর কোন ধর্ম নাই। এই যে সাদা চামড়ার লোকগুলো আঙ্গুল দিয়ে দেখাতেছে খ্রিস্টান মিশনারিদের দিকে, ওই যে ব্রাকা সাকারিতাস ইউনিসেফ এনজিও, তাদের দিকে তাকায় বলতেছে হুজুর এই লোকগুলো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে আমাদেরকে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর পূর্বে। অথচ স্যার আমরা গত 50 থেকে 70 বছর এখানে মুসলমানদের সাথে উঠা বসা করি। এই মুসলমানরা আমাদের সাথে গাছের ব্যবসা করে, আমের ব্যবসা করে, আনারসের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, আমাদের সাথে কলার ব্যবসা করে, আমাদের সাথে গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, আমাদের সাথে এই মুসলমানরা বিভিন্ন প্রকার সবজির ব্যবসা করে। কিন্তু কোনদিন এই মুসলমান আমাদেরকে এই দাওয়াত দেয়। আমাদের এক মুসলিম ভাই মিরপুর 12 নম্বরে, এখন তার বাড়ি গাড়ি সবকিছু আছে, বগুড়া শহরে তার বাড়ি, বগুড়াতে তার বাড়ি। 2016 সালে মৌলানা কালিম সিদ্দিকী সাহেব, আপনারা নাম শুনছেন, উনি বাংলাদেশে আসছে। আমরা দাওয়াতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সারা দেশে ওনাকে সফর করাইছি। তো জামিল মাদ্রাসা বগুড়া শহরে, সেখানে তার একটা প্রোগ্রাম ছিল। আমার মুসলিম ভাই আমাকে বললো, নবী ভাই যেহেতু আপনারা বগুড়া শহরে যাবেন, সেখান থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা আমাদের গ্রামের বাড়ি, আমার নিজের প্রাইভেট কার আছে। হুজুরের প্রোগ্রামের পরে, বয়ানের পরে আমার মন চাইতেছে আপনি সহ গিয়ে আমার মাকে একটু দাওয়াত দিবেন। আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আমার মা এখনো মুসলমান হতেছে না, কালিমা করতেছে না। আমার মন চাইতেছে আপনি সহ গিয়ে দাওয়াত দিলে হয়তো ঈমান আনবে। আমি বললাম ঠিক আছে আমরা যাব। যখন আমরা বগুড়া শহর থেকে যাই, যাওয়ার সময় সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলতেছে গুণবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু। এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। পারিবারিক ভাবে আমাদের সম্পর্ক থাকার কারণে আমার মা একে ভালো করে চিনে। আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আর আমি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসি। আমি বললাম ঠিক আছে। যখন তার মাকে আমরা দাওয়াত দিলাম, 30 থেকে 35 মিনিট দাওয়াত দেওয়ার পরে ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে, অর্থাৎ আমার স্বামীর কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় না। আপনাদের আশেপাশে এমন অমুসলিম নাই তো না? অনেক অমুসলিম স্কুলের খেলার সাথে নাই তো না? আমার মা মুসলিম মা বোনদের অনেক অমুসলিম বান্ধবী নাই তো? আছে, একসাথে স্কুলে পড়েনি? আচ্ছা না পড়লো, মুসলিম ডাক্তারনি নার্সনি তার কাছে হিন্দু মেয়েরা চিকিৎসা নিতে যায় কি যায় না? হিন্দু ডাক্তারনির কাছে, নার্সের কাছে মুসলমান মহিলারা যায় কি যায় না? হিন্দু শিক্ষিকার কাছে মুসলিম মেয়েরা পড়ে কি পড়ে না? মুসলিম শিক্ষিকাদের কাছে হিন্দু মেয়েরা পড়ে কি পড়ে না? এরা তো কাল কিয়ামতের মাঝে বলবে, আল্লাহ আমি ওনার চিকিৎসা করছি বা উনি আমার চিকিৎসা করছে, দুনিয়াবী চিকিৎসা, কিন্তু আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই জন্য আমাদের কাজ হলো দুইটা, নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়া, সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দেওয়া। আমরা যদি দাওয়াত না দিই, আমাদেরকে দাওয়াত দেওয়া হবে। অপরাজিতা ফাউন্ডেশন কিন্তু দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইয়া দেখাইছে। এনজিওরা কিন্তু আমাদের মা-বোনদেরকে ঘর থেকে নিয়ে যাচ্ছে। যদি আমরা হকের দাওয়াত না দিই, তাহলে বাতিলের দাওয়াতে টার্গেট হব। এই জন্য আমাদের দায়িত্ব নিজেরা ইসলামকে জানতে থাকা, মানতে থাকা, এই মাদ্রাসাকে নিজের সন্তানের মতো গ্রহণ করা। আমার 4টা সন্তান থাকলে এই মাদ্রাসা 5 নম্বর সন্তান, আমার 6টা সন্তান থাকলে এই মাদ্রাসা 7ম সন্তান। এইভাবে মাদ্রাসার জরুরত পুরা করা, হুজুরের সাথে মশওয়ারা করা, হুজুরকে জিজ্ঞেস করা হুজুর কি লাগবে, এই মাসের সকল প্রয়োজন জরুরত পুরা হচ্ছে কিনা, না হলে আমরা সহযোগিতা করব। নিজের সন্তানকে এখানে ভর্তি করব, কমপক্ষে 3 বছর নুরানি পড়ায়া এরপরে যা ইচ্ছা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো লাগে ইসলামী শরিয়া ঠিক রেখে এরপরে বানান নিষেধ নাই। অন্যথায় আপনার সন্তানও আউল বাউল ফাউল হবে। কারণ বর্তমান স্কুল এবং সরকারি মাদ্রাসা সিলেবাস নাস্তিক্যবাদের উপরে ভিত্তি করে তৈরি করা। সুতরাং ওখানে শুধু পড়াইবেন, সবপন্থী আলেমদের সহবতে দিবেন না, সবাই মুক্তকে পড়াবেন না, তো আপনার সন্তান মাস্টার হবে, সাথে সাথে নাস্তিক হবে, ডাক্তার হবে, সাথে সাথে নাস্তিক হবে। দেখেন না, মুসলমানের বাচ্চা পরিচয় কি সুন্দর, মুসলমান নাম, কিন্তু সে এমপিতে দাঁড়াইয়া বলে সাইড বিয়ার অনুমতি কে দিছে, আমার বোনেরা কি দিছেন। একজন পুরুষ 4 বিয়ে পর্যন্ত করতে পারবে, এই অনুমতি কে দিছে? আল্লাহ। তাহলে কোন বইনে দেওয়া লাগবে?
কোন বাপে দেওয়া লাগবে, এটা গণতন্ত্রে শিখেছে। কথা বুঝেন মুসলমান? আমি আপনাদেরকে চাই বিয়ে করার জন্য বলতেছি না। আপনার তৌফিক না থাকলে, যোগ্যতা না থাকলে, আপনি কাপুরুষ হইলে এক বিয়ে করেন। আর যদি সেটাও সাবন চালাইতে না পারেন, আপনি জিন্দগিতে বিয়ে করেন, আপনি রোজা রাখেন, কিন্তু আপনি একাধিক বিয়ের বিরুদ্ধে গেলে ইমান হারা হয়ে যাবে। একাধিক বিয়ে আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহ, আপনার অনুমতি নাই এটার বিরুদ্ধে কথা বলা। তুমি এমপি হও, মন্ত্রী হও, যা ইচ্ছা তা হও, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কথা বললে ইনশাআল্লাহ এই দেশের জনগণ তোমাকে টেনে হিচড়ে ক্ষমতার স্বাদ বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। এরকম স্পর্ধা কেউ দেখাতে পাবেন না। আপনি গণতন্ত্র করবেন করেন, কিন্তু গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে দেবেন, এটারে ফিল্টারিং করি ইসলাম বানাতে দেবেন না। এটা কুফর, এটা শিরিক। এই কথা বলে আপনি বলেন এটা কুফর এবং শিরিক, আমি বাধ্য হইয়া করতেছি, আপনার কাছে বাধ্য হলে বাধ্য, আমাদের কাছে এটা কোনো বাধ্য না। ডক্টর ইউনূস আমাদেরকে বাধ্য করে না এমপি হওয়ার জন্য, কথা বলেন না, মন্ত্রী হওয়ার জন্য বাধ্য করছে, আমরা যাব না। এই গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আবু বকর সাহেবের স্পষ্ট ঘোষণা, যদি কোন ফকিহুন নফস রাষ্ট্রের ক্ষমতায় আসে, তবুও সে মডেল লাইসেন্স দিতে বাধ্য থাকবে, বুঝলেন? কারণ দেশ চলে হলো সেকুলার ভাবে, এটা সেকুলার রাষ্ট্র, এটা ইসলামী আমিরাত না। সুতরাং আমি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য। হযরত এটার নাম ফসলুদ্দিন আলী দাওলা। তো পরিবর্তন রাষ্ট্র থেকে ইসলামকে দূরে সরিয়ে দেওয়া, এই ষড়যন্ত্র বাস্তবায়িত হয়ে গেছে। এই জন্য আবু বকর সাহেব স্পষ্ট বলে দিচ্ছে, আমরা আমাদেরকে রক্ষা করতে হলে, ইমানকে রক্ষা করতে হলে, পরবর্তী প্রজন্মের ইমান রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। এমনি ভাবে সকল প্রকার কুপুশরিক থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের স্ত্রী মা বোনদেরকে এনজিওদের থেকে হেফাজত করতে হবে। দেশব্যাপী নিজেরা ইসলাম অনুশীলন করার সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দিতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তারা যারা আজ থেকে অমুসলিমকে দাওয়াত দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গণতন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ, হয়তো শাহাদাত, নয়তো শরীয়ত, হয়তো খেলাফত, হয়তো শরীয়ত। খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র হিফাজত, খেলাফত জিন্দাবাদ, গণতন্ত্র হিফাজত, খেলাফত জিন্দাবাদ। অন্তত মিছিলটা হলেও শুদ্ধ করে দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। তার কেমন দিবেন? মন্ত্র কি পারেননি? মন্ত্র তো পারেন না। গাড়ির ভিতরে বই আছে, আপনার খেদমতে আপনার আমানত, একটা বই 20 টাকা, ওই মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের লেখা, আপকি আমানত আপকে সওয়াবে, এটা বাংলা করছি আমি, আপনার খিদমতে আপনার আমানত। আরো অনেকেই করছে। এই বইটা প্রত্যেকে নিয়ে যাবেন। যাদের যত বেশি অমুসলিমের সাথে সম্পর্ক আছে, এত বেশি করে সংখ্যা নিয়ে যান। যাদের সম্পদ আছে, আল্লাহ অর্থ দিচ্ছে, তারা 10টা 20টা 50টা 100টা নিয়ে যান। নিজে পড়েন, অন্যকে দাওয়াত দেন। হিন্দুকে 2-1টা কথা বলে একটা বই দেন। আপনার একটা 20 টাকার বইয়ে যদি একজন অমুসলমান মুসলমান হয়, তো খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মালিক হওয়ার চেয়ে উত্তম। আরেকটা বই আছে ইসলাম ও গণতন্ত্র, দুইটা আলাদা ধর্ম, আলাদা মতবাদ, আলাদা আদর্শ, দুইটা কখনো একসাথে চলতে পারে না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস 4 দলিল দিয়ে প্রমাণিত। এই বইটাও প্রত্যেকে নিয়ে গিয়ে পড়েন। বিশেষ করে উলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইদের হাতে পায়ে ধরে বলবো, এই বইটা আপনারা প্রত্যেকে পড়েন। আরেকটা বই আছে এসো ঈমান শিখি। ঈমান কি? সাহাবায়ে কেরাম আগে ঈমান শিখছে, আর আমরা আগে গণতন্ত্র শিখি। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ঈমান শিখেন। এই ঈমান শিখার জন্য একটা বই আনা হয়েছে। যাদের তৌফিক আছে প্রত্যেকটা বই নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।